এই সরকারকে বলবো, আওয়ামী লীগের যে দশা হয়েছে সেই দশা কিন্তু আপনাদেরও হতে পারে। আপনারা দেখেছেন কালকে হাসপাতালে আক্রমণ হয়েছে গাজীপুরে, সাহসটা কোথা থেকে আসে বলেন? যারা যে আক্রমণ করেছে তারা কেন ছাত্রলীগ এবং যুবলীগের সদস্য গ্রেপ্তার হয়েছে। এখন আমার প্রশ্ন, আক্রমণ হওয়ার যদি 2-3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পারেন, এরা তো বিভিন্নভাবে অপকর্মের, এরা তো একেবারে মানে এদের তো দুই অপকর্ম এরা করেছে। তারপর এদেরকে কেন আপনারা এখন, আমাদের তো বিনা কারণে ধরে জেলখানা নিয়ে গেছে, আর এরা অপকর্ম করতে পারে, এদের তো মামলা না হলে মনে হতে পারে। অনেক ধরনের ঘটনা তারা সংঘটিত করেছে, অস্ত্রবাজি করেছে, বোমাবাজি করেছে, মানুষকে নির্যাতন করেছে। এই যে গ্রেপ্তার হচ্ছে না কেন? অনেক আসামি আছে আমি জানি, গ্রেপ্তার হচ্ছে না। তারপর জামিন পেয়ে যাচ্ছে কেন? আমাকে তো টকশো থেকে ধরে নিয়ে গেল 2015 সালে 12 জানুয়ারি। আমাকে টকশো থেকে, আমাকে তো গাড়ি পড়ে নেই, গাড়ির চার্জিস নাম্বার নাই, মামলা নাম্বার নেই, বাদই নেই। অথচ আমাকে ম্যাজিস্ট্রেট করে জামিন দিলেন না, জজ করে দিলেন। গেলাম জজ করে জামিন দিল না। তারপরে আপনার হাইকোর্ট থেকে আমাকে জামিন দিতে হলো। আর এখন এই সরকার আমলে সাবির হোসেন চৌধুরী, সেখানে সাবির হোসেন চৌধুরী সেখানে 6টা মামলার আসামি। চিন্তা করেন, 6টা মামলার আসামি, 2টা হত্যা মামলা। রিমান্ড চলছে। রিমান্ড চলাকালীন সময়ে পৃথিবীর ইতিহাসে একটি প্রমাণ দেখাতে পারবেন না যে 6টা মামলা, 2টা মারার কেস, তারপর রিমান্ড চলছে, কোনোদিনও জামিন দিতেই পারে না। জামিন দিতে কেন? ওই যে ম্যাজিস্ট্রেট, সে তার সারা শরীরে আমাকে রক্ত ধারণ করছে, যে কোনো সময় চাকরি থাকার না থাক সবাই যদি জামিন দিতে হবে। তোমাদের মান্নান সাহেবকে দিলাম, আমি ওই দিন 2-3 দিন খুব পিটাতে বলেছি, একে গ্রেপ্তার করতে হবে, চাকরিচ্যুত করে গ্রেপ্তার করতে হবে, তাহলে পরবর্তী অন্যরা সতর্ক হয়ে যাবে। অনেকে এখনই হয়ে যাচ্ছে। আমরা মাটির পর মাথা জেল ফেলেছি, আমাদের জেলগেট থেকে আবার নিয়ে গেছে 2 লাখ 3 লাখ টাকা নিয়ে, তখন হয়তো 2-1 বেরিয়ে আসতে টাকা ছিল না, বারবার গ্রেপ্তার হয়েছে। নীরবকে আমি দেখেছি, ঢাকা জেলে ছিল, আমার সূর্যমুখীতে ছিল, পাশে এক ছিল, তো দেখেছি। তো যতবার গেটে আসে আবার আরেকটা মামলা নেয়। কাশিমপুরে ছিলাম একই অবস্থা, গাজীপুরে ছিলাম একই অবস্থা, ঢাকা জেলে তো দেখলাম আমি বারবার এই যে অবস্থা। এখন কিন্তু জেল থেকে গ্রেপ্তার করে না, জামিন হচ্ছে, চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। আর আগে ধরে এই যে অবস্থা চলতেছে, এটা খুব ভালো লক্ষণ না, কিন্তু খুবই খারাপ লক্ষণ এটা। তাই আমি বলবো যে দিন যত যাবে এই শক্তি কিন্তু মাথা ছাড়া পেয়েছে। মুখে যতই আপনি বলে, এখন তো সবাই ক্ষমতায়। বিরুদ্ধে আমরা মনে করছি আমরা ক্ষমতায়, আর একটা দল মনে করছে আমরা ক্ষমতায় আসি, সবই তো আমাদের। ছাত্র মনে আমাদের সরকার, ইসলামিক দল করছে, এটাও তো আমরাই তো সরকার। এই যে সব সরকার যখন, সব দেশের সরকার যখন একটা হয়, এটা সরকার, তখন সেটা ভালো চলতে পারে না। এই যে শক্তিগুলো হচ্ছে, কি হচ্ছে? এটা সংস্কার হচ্ছে। আপনার তোফায়েল আহমেদ সাহেব স্থানীয় সরকার সংস্কার করলেন, ওই সংস্কার ঝুড়িতে ফেলে দেওয়ার সরকার কিছু হতে পারে না। সেই মৌলিক গণতন্ত্রে ফিরে গেছেন, সরকারি কর্মচারী নির্বাচন করতে পারবেন। এটা কোন ধরনের নির্বাচন করে? মেম্বার হবেন তারা, কাউন্সিলর হবেন তারা, মেয়র এবং চেয়ারম্যান নির্বাচন করবেন। মানে কোথায় নিয়ে যাচ্ছে? অন্ধকার যুগে নিয়ে যাচ্ছে। এই যে নারী কমিশন যেটা হয়েছে, এইটা নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়, যে গত পরশুদিন হেফাজত যে সমাবেশটা করলো উত্তরীয়, এই যে অবস্থা, এত কি বাবা? একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা দরকার বিএনপি সেই কাজটি তো করেছে 2023 সালে। তো সেই এই যে 31 দফার মধ্যে যে আমরা ক্ষমতাকে রেখে কাজগুলি করি, এই কথা বলে আমি শেষ করতে চাই। যদি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভিতরে ভারসাম্য থাকে, যদি 1-2বার পরপর নির্বাচন না হয়, যদি 5 বছর পরপর নিরপেক্ষ তৎপরতায় সদিনে নির্বাচন হয়, ক্ষমতা সেই দলের পদ্ধতি নির্বাচন করে কোনো দল, কেউ ক্ষমতা নেই, এমপি নেই, তা সেই নির্বাচনটা সুস্থ হওয়া খুবই স্বাভাবিক। এবং সবচেয়ে যে যুগান্তকারী ঘোষণা জিয়া রহমান, সেটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যে এই যে বিচারপতির নিয়োগ অপসারণ করা, এই যে সংসদের মাধ্যমে তারা ফিরিয়ে নিয়ে গেছিল। আবার সেখান থেকে যদি বলেছি আমরা ক্ষমতায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করবো, দেশের ন্যায় শাসন আমরা প্রতিষ্ঠা করবো। আমরা ন্যায্যতার ভিত্তিতে শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকটা পেশা, কৃষক, প্রত্যেকের ব্যাপার আমরা খেয়াল রাখবো। নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেন না কেন, ভোটের নির্বাচনের আগে মিছিল মিটিংয়ে যে হামলা করে অবশ্য পুড়িয়ে দিয়ে তার প্রার্থী বাতিল করে দেন, ভোট সিল পাঠতে যায়, হাঙ্গামা করে, তার প্রার্থীতে বাতিল করে দেন।
এবং কোন কারণে চোখ ফাঁকি দিয়ে যদি নির্বাচন হয়ে পারছে তাহলে সঠিক প্রমাণ পাবো, তার সংসদ বাতিল করতেন, সোজা হয়ে চলবে, কিচ্ছু লাগবে না, আর্মি লাগবে না, ইয়ে লাগবে না, বিজেপি লাগবে না, র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, আনসার সাথে লাইন সোজাকে দাঁড়িয়ে নির্বাচন আমরা করতাম, তাই তো কোনো রকম এত এত সংস্কার, কত বছর ধরে সংস্কার করবেন, কত বছর ধরে বিচার করবেন। তাই আমি আমার শেষ কথা বলতে চাই যে এইগুলি বাদ দিয়ে আসুন, একটা সুষ্ঠু নির্বাচন ধারায় ফিরে আসুন। নির্বাচন কমিশন প্রস্তুত, তারা নির্বাচন আচরণ বিধি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে, যদিও তারা অনেকখানি তারা ফাইনাল করে ফেলেছে, চূড়ান্ত করে ফেলেছে, আমি মনে করি সঠিক সময় নির্বাচনটা দিলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো।